ডিয়ার লার্নার্স, আজকের আলোচ্য বিষয় হলো ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে এবং ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে গঠন করব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আজকে। তো প্রথমেই জানবো ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে এমন অর্থ প্রকাশ করলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। বাংলা ক্রিয়াপদের সঙ্গে অবশ্যই ইয়া থাকিব, ইয়া থাকিবেন, ইয়া থাকিবে। অর্থাৎ যেমন আমি একটি গান গাইয়া থাকিব, সে কবিতা লিখিয়া থাকিবেন, আমরা স্কুলে যাইয়া থাকিব, এভাবে ইয়া থাকিব যুক্ত থাকবে বাংলা ক্রিয়াপদের সঙ্গে। তাহলে বুঝবো সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এবার আমরা ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে গঠন করে ইংরেজিতে সেটা আমরা জেনে নিই। ফিউচার পারফেক্ট টেন্স গঠন করার সময় প্রথমে আমাদের দিতে হবে যে সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে হচ্ছে শ্যাল অথবা উইল দিতে হবে। এবার প্রশ্ন হলো শ্যাল উইল কোথায় কোথায় বসে সে বিষয়ে বিস্তারিত আলোচনা এর আগের ভিডিওগুলোতে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াসে আমি করেছি। জানা না থাকলে অবশ্যই জেনে নিতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে হচ্ছে শ্যাল উইল, শ্যাল উইলের পরে বসবে হচ্ছে হ্যাভ, হ্যাভ দিতে হবে। হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, শেষে হবে অবজেক্ট বা আদার। এভাবে আমরা কি করব, সাবজেক্ট, শ্যাল উইল, হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট, ফর্মুলা এভাবে আমাদের মনে রাখতে হবে। এবার আমরা উদাহরণ করব। উদাহরণে হচ্ছে এখন দেওয়া আছে সে পরের সপ্তাহে কবিতাটি লিখিয়া থাকিবেন। এটা বাংলা দেওয়া আছে সে পরের সপ্তাহে কবিতাটি লিখিয়া থাকিবেন, ইয়া থাকিবেন যুক্ত আছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা সম্পন্ন হবে এরকম বোঝাচ্ছে। অতএব এটা ফিউচার পারফেক্ট টেন্স। আমি এটার ইংরেজি করবো। এবার প্রথমে কি দিব, সাবজেক্ট, তাহলে হি হবে প্রথমে, শ্যাল উইলের মধ্যে উইল হবে এখানে, তারপরে হ্যাভ দিতে হবে, হ্যাভ দেওয়া হয়েছে, তারপরে রিটার্ন হয়েছে, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে পরের অংশ দ্য পয়েম বাই নেক্সট উইক। তাহলে কি হলো, হি উইল হ্যাভ রিটার্ন দ্য পয়েম বাই নেক্সট উইক। এভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের গঠন করতে পারি এবং উদাহরণগুলি এভাবে খুব সহজ পদ্ধতিতে করতে পারবো। তবে একটি বিষয়ে আরও আমাদের মনে রাখতে হবে, সেটি হলো ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও দুইটি কাজের কথা উল্লেখ থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের করণীয় হবে যে কাজটি আগে বোঝাচ্ছে অর্থাৎ যে কাজটি আগে অর্থ প্রকাশ করছে সেটার ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের গঠন দিব এবং যে কাজটি পরে অর্থ প্রকাশ করছে সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন ব্যবহার করব। একটি উদাহরণ দিলে বিষয়টি সবার কাছে ক্লিয়ার হবে। তাহারা আসিবার আগে সে কাজটি করিয়া থাকিবে, এখানে দুটি কাজ বোঝাচ্ছে। প্রথম কাজটা হচ্ছে সে কাজটি করিয়া থাকিবে, তারপরে তাহারা আসিবে, এরকম অর্থ প্রকাশ করছে। সেক্ষেত্রে আমরা কি করব, সে কাজটি করিয়া থাকিবে এই কাজটা যেহেতু প্রথম কাজ বোঝাচ্ছে, এই কাজটাকে আমরা কি করব, ফিউচার পারফেক্ট টেন্সের গঠন দিব। আর আগেই আমরা পড়েছি ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে গঠন করতে হয়। তাহলে চলো এই সেন্টেন্সটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের গঠন দেই। কি হবে প্রথমে, তাহলে সে হচ্ছে হি, তারপরে শ্যাল উইলের মধ্যে উইল দিব, তারপরে হ্যাভ দিতে হয়। তাহলে কি হলো, হি উইল হ্যাভ, তারপরে ডু এর 3 নম্বর ডান, তারপরে অবজেক্ট দ্য ওয়ার্ক। তাহলে কি হলো, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এবারে আগে বোঝাচ্ছে ওই জন্য বিফোর বসেছে, বিফোরের পরে আরেকটি কাজ যে কাজটা পরে হয়েছিল সেই কাজটার গঠনটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। কি গঠন হবে, সিম্পল প্রেজেন্টে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে কি হবে, দে কাম। গোটাটা কি হলো, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর দে কাম। এভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে যদি দুইটি কাজ বোঝায় এই সূত্র ধরে বা এই নিয়মে আমরা উদাহরণের ইংলিশ থেকে ট্রান্সলেট করতে পারবো। এবং বাংলাটা আমাকে প্রথমে ধরতে হবে যে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ এবং এখানে দুইটি কাজের কথা উল্লেখ আছে। এভাবে আজকে আমরা জানলাম ফিউচার পারফেক্ট টেন্সের গঠন কিভাবে করে এবং এর উদাহরণগুলি আমরা কিভাবে বুঝতে পারবো এবং আমরা কিভাবে করতে পারবো। ফিউচার টেন্সের 3টি ভাগ আলোচনা পর্ব শেষ করেছি। আমরা একদম শেষের দিকে এসে পৌঁছে গেছি। একদম শেষে যেটা আলোচনা করব সেটা হলো
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আলোচনা করব আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলা কেমন এবং কিভাবে আমরা বুঝতে পারবো ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। তো চলো শুরু করা যাক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে থেকে চলতে থাকবে তা বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়, এবং পরে যে কাজটি বোঝাবে সেটার ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হয়। অবশ্যই মনে রাখতে হবে এক্ষেত্রেও বাংলা ক্রিয়াপদের সঙ্গে তে থাকিব, তে থাকিবেন, তে থাকিবে এইরকম যুক্ত থাকবে, তবে বুঝতে পারবো এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে আমরা জানবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে গঠন করতে হয়। আমরা আগেই বলেছি ফিউচার পারফেক্টের মধ্যে দুইটি কাজের কথা উল্লেখ থাকবে এবং একটি কাজ আগে হবে, চলমান বোঝাবে, এবং একটা পরে হবে। বিষয়টি আরও ভালোভাবে অনুধাবন করার জন্য আমি কয়েকটা উদাহরণ ব্যবহার করেছি। উদাহরণগুলি বুঝলেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে এবং কিভাবে গঠিত হয়। প্রথম উদাহরণটি হচ্ছে, ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করিতে থাকিবে। এখানে দুইটি কাজের কথা বলা আছে। প্রথমটা হচ্ছে ছাত্ররা ক্লাস করতে থাকবে, এই কাজটা আগে থেকে চলতে থাকবে, এবং পরের কাজটা হচ্ছে ঘন্টা বাজার ব্যাপারটা, এটা পরের কাজ। তাহলে ছাত্ররা ক্লাস করতে থাকিবে এই বাক্যটাকে আমাকে করতে হবে ফিউচার পারফেক্ট টেন্স গঠন করতে হবে, এবং ঘন্টা বাজার এই যে ব্যাপারটা থাকলো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। আরেকটা উদাহরণ, সে আসার আগে আমি একটি গান গাইতে থাকব। তো আমি একটি গান গাইতে থাকব এই কাজটা আগে থেকে বোঝাচ্ছে, তাই এই কাজটাকে আমাকে করতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন দিতে হবে, এবং তারপরে সে আসার ব্যাপারটা যেটা আছে এই কাজটা পরে এই কাজটাকে করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সের রূপ দিতে হবে। গঠনটা তাহলে কেমন হবে একটু দেখেন। গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে দিতে হবে শ্যাল উইল, শ্যাল উইলের পরে বসবে হচ্ছে হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট বা ইত্যাদি যা আছে বসবে। এটা প্রথম কাজ, যে কাজটা আমাদেরকে আগে চলমান বুঝিয়ে দিয়েছিল বা আমরা চলমান বুঝতে পেরেছিলাম, আগে থেকে চলছিল কাজটা, ওইটার জন্য আমরা এই ফরম্যাটটা ইউজ করব। কি দিব? প্রথমে সাবজেক্ট শ্যাল উইলের মধ্যে একটা, তারপরে হ্যাভ বিন, তার সঙ্গে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট দিতে হবে। এবং পরের কাজটার জন্য যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স সেহেতু আমরা কি করব সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর অবজেক্ট থাকলে অবজেক্ট। এভাবে আমরা কি করতে পারবো, এইগুলা উদাহরণগুলোকে আমরা কি করতে পারবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারবো। দেখা যাক তাহলে এটা কি হবে। প্রথমে হচ্ছে দ্য স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দ্য ক্লাস। প্রথমে ছাত্ররা ক্লাস করতে থাকবে, এর ইংরেজিটা হলো দ্য স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দ্য ক্লাস, মানে এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এখানে যে গঠনটা ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা আমি বলে দিয়েছি, ওই গঠন ধরে এখানে হলো। কেন না? কারণ এই কাজটা আগে থেকে চলছিল, তারপরে যে কাজটা পরে পরে বোঝাচ্ছে সেটা হচ্ছে ঘন্টা বাজার ব্যাপারটা। তাহলে আনটিল দ্য বেল রিংস, তাহলে কি হলো? দ্য স্টুডেন্টস উইল হ্যাভ বিন ডুইং দ্য ক্লাস আনটিল দ্য বেল রিংস। তারপর উদাহরণটা ছিল, সে আসার আগে আমি গান গাইতে থাকিব। তাহলে আমি গান গাইতে থাকিব এইটা করতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন দিতে হবে। তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ বিন সিঙ্গিং আ সং বিফোর হি কামস। বিফোর হি কামস, হি কামস এটা পরে হয়েছে, এই কাজটা সে আসার ব্যাপারটা পরে বোঝাচ্ছে কাজটা, ওই জন্য এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর আমি একটি গান গাইতে থাকবো এইটা আগে থেকেই বোঝাচ্ছে, ওই জন্য এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আমরা খুব সহজেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। টেন্সের সমস্ত পার্টগুলি আমরা আলোচনা পর্ব শেষ করলাম। এরপরে ইংলিশ গ্রামারের অন্যান্য যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কী ধরনের ভিডিও করলে আমরা সবাই আরও বেশি করে উপকৃত হতে পারবো, আরও কিছু জানতে পারবো। অবশ্যই আপনাদের এই কমেন্টের আশায় রইলাম। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।